রাজ্যের সমস্ত কৃষকদের জন্য আজ বিরাট বড় ঘোষণা। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি ঘোষণা করে দিলেন, কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না। কৃষক বন্ধু প্রকল্পের টাকা রাজ্যের কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে পাবেন তার ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তবে এবার কৃষক বন্ধু প্রকল্পে প্রচুর উপভোক্তার নাম বাদ যেতে চলেছে। নবান্নে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষকদের পুরনো তালিকা নতুন করে যাচাই করা হবে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়েছে ভেরিফিকেশন। পঞ্চায়েত এবং কৃষি অফিসে ফর্ম জমা দিতে হচ্ছে। সময় আছে মাত্র 19 দিন। তো কারা বাদ যাবেন এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা থেকে? যাদের জমি নেই, যারা সরকারি চাকরি করেন, আবার পিএম কিষাণের ডাটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হবে। সেই সঙ্গে একই জমির ডবল মালিকানা আছে কিনা সেটাও দেখা হবে। এছাড়াও পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এবার থেকে পিএম কিষাণ প্রকল্পে অতিরিক্ত টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তো কত টাকা বাড়ানো হলো এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এরা পাবে না কৃষক বন্ধুর টাকা, যাচাই বাছাই শুরু করলো রাজ্য সরকার। রাজ্যের ডবল ইঞ্জিন সরকার প্রকৃত উপভোক্তা ছাড়া ভুয়ো একজনকেও সরকারি কোনো প্রকল্পের সুবিধা দেবে না, আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই কারণেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এত ক্যাচ্চা। 12 পাতার ফর্ম থেকে শুরু করে অনলাইন অফলাইন সবভাবেই চলছে ভেরিফিকেশন। তবে এবার কৃষক বন্ধু নিয়ে চড়াও প্রশাসন। এই প্রকল্পেও যোগ্য কৃষকরা ছাড়া কেউ পাবে না সুবিধা। চালু হয়েছে রাজ্যের তরফ থেকে যাচাই বাছাই। সেক্ষেত্রে কৃষকের ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে তার জমির পরিমাণ, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, এমনকি তার স্বামী স্ত্রীর ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। লক্ষ্য একটাই, ভুয়ো বা অযোগ্য আবেদনকারীদের এই প্রকল্প থেকে বাদ দেওয়া। আসলে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে গ্রামে জমি কিনে রেখে চাষ তো দূরের কথা, সেই জমিতে কোনো দিন পাও রাখেনি কৃষক। এমনকি তাদের মধ্যে কেউ বড় বড় ব্যবসায়ী বা চাকরিজীবী, অথচ নিজের পরিচয় কৃষক দেখিয়েই তৃণমূল সরকারের আমলে দেদার কৃষক বন্ধু প্রকল্পের টাকা লুটেছেন। সেই সমস্ত কৃষকদের সুবিধা দেবে না বিজেপি সরকার। সেই কারণে চালু হয়েছে নতুন করে ভেরিফিকেশন। তবে এই খবর সামনে আসতেই যে অনেক কৃষকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। কারণ অন্নপূর্ণা ভাণ্ডারের মতো এই প্রকল্প থেকেও এবার বাদ যাবে লক্ষ লক্ষ কৃষকের নাম। এবার কৃষক বন্ধুর যে ফর্ম প্রকাশ করা হয়েছে সেখানে আধার নাম্বার থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, জমির খতিয়ান, প্লট নম্বর, পেশাসহ সমস্ত তথ্য দিতে হচ্ছে। পাশাপাশি আবেদনকারীর পরিবার সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে চাওয়া হচ্ছে। এমনকি কতটা জমি রয়েছে তা উল্লেখ করতে হবে ওই ফর্মে। সবথেকে বড় ব্যাপার, জমির দখলের কারণ কি সেটাও জানতে চাওয়া হয়েছে। তাই এবার জালিয়াতি করে আর কৃষক বন্ধুর সুবিধা নেওয়ার কোনো সুযোগ থাকবে না। এ বিষয়ে এক আধিকারিক জানিয়েছেন, আগের সরকারের আমলে অনেক প্রকৃত কৃষকরা প্রকল্পের সুবিধা পাননি, কিন্তু যাদের প্রয়োজন নেই তারাও 2000 টাকা পেয়েছেন। সেটা আগামী দিন হবে না। নতুন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এই বিশেষ স্পষ্ট অবস্থান জানিয়েছেন। এবার সবথেকে বড় প্রশ্ন, কৃষক বন্ধু প্রকল্পের 2026 সালের খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে? ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং ভেরিফিকেশন প্রক্রিয়া প্রায় শেষের দিকে। তাই কৃষকদের উদ্দেশ্যে জানানো হয়েছে, ভেরিফিকেশন শেষ হলেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2026 সালের খরিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে।